বেড়ি কি হেডাটা নেবা না? এটা হইলো বেতু শাক। দাঁড়ান, এখনো তো তৈরি রেডি। বলবো দর্শকবৃন্দ, আমরা এক কৃষককে পেয়ে গেলাম, তার হাতে একটা স্পেশাল শাক রয়েছে, এই সরিষা বাগান থেকে পাওয়া গিয়েছে। আমরা তার মুখ থেকে শুনবো আসলে এটা কি, বলেন তো এটা কি? এটা হইলো সবুজ শাক, মানে বেতু শাক। আচ্ছা আচ্ছা, এটা রান্না করে খেতে হয়। আচ্ছা এটা খুব সুস্বাদু জিনিস এবং ভিটামিন পুষ্টিকর জিনিস এটা। আচ্ছা, তো এই 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 বেতো শাক কি এই সরিষা বাগানেই হয়? হ্যাঁ, এটা সরিষা বাগানেই হয়। এটা একে আলাদা চাষ করতে হয় না প্রাকৃতিক ভাবে আপনি আপনি হয়? প্রাকৃতিক ভাবে আপনি আপনি হয় এটা। আচ্ছা, তাহলে এটা রান্না করতে হয় কি দিয়ে? এটা বিভিন্ন মাল মশলা দিয়ে এটা রান্না করতে হয়। আচ্ছা, এটা একটা সবুজ শাক, বেতো শাক, শুধুমাত্র আমাদের সাতক্ষীরা জেলাতেই পাওয়া যেত। সরিষা বাগান যেখানে রয়েছে তার ভেতরে প্রাকৃতিক নিয়মে তৈরি হয়। এটা কি বাজারেও বিক্রি হয়? হ্যাঁ হ্যাঁ, এটা বাজারেও বিক্রি হয়। মানে এটা মানে ভদ্রলোক যারা বড় লোক টাইপের লোক, আচ্ছা। তারা হাতে তো খেতে তুলতে আসে না। আচ্ছা, আমাদের মতন গরিব লোক, এই চাষা লোক তুলি নিয়ে তারা কিছু খায় এবং বাজারে তারা বিক্রি করে, এবং বড় লোক তারা কিনে খায় এটা। তো দর্শকবৃন্দ শুনতে পারলেন, প্রাকৃতিক গুণসম্পন্ন একটি বেতো শাক, যেটা বাজারে খুব মানে পাওয়া দুষ্কর হয়ে যায়। গরিব কৃষকেরা এগুলো তো উঠিয়ে নিয়ে বাজারে বিক্রি করে। তো আপনারা যারা খেতে চান এই বেতো শাকটি খাবেন। সবুজ শাক, ভিটামিন এ সমৃদ্ধ শাক। যাদের চোখের দৃষ্টিশক্তি কম তারা এই শাকটা বেশি বেশি করে খাবেন। আপনার পরিবারের সমস্ত পুষ্টি চাহিদা পূরণ হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।